আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। একটু অসুস্থ, তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। সকালবেলা সব কাজ সেরে নিয়েছি, সেরে নিয়ে একটু মেয়েকে স্কুলে পাঠাবো, ভাত তুলে দিয়েছি আর ডিম ভেজে নেব। আজকে দেখি যে কাঁচামরিচ নেই, কাঁচামরিচ ছাড়াই ডিম ভাজি করব। আর ডিমের মধ্যে আমি গুঁড়ামরিচ দিয়েছি, আর গুঁড়ামরিচ দিয়েও কিন্তু ডিম ভাজি করলে খেতে অনেক মজা লাগে। আর আগেকার যুগে দেখেছি মা, চাচিরা, নানিরা এইরকম মানে বাড়িতে কিছু না থাকলে, কাঁচামরিচ না থাকলে, ঝাল না থাকলে তখন কিন্তু ভাজি, ভর্তা বা কি অন্য অন্য কিছুতে কিন্তু এই গুঁড়ামরিচই ব্যবহার করতো। সেই আমার মাকে দেখেছি, মায়ের থেকে কিন্তু আমি এটা শিখে নিয়েছি। আমার মা যখন কাঁচামরিচ থাকতো না তখন কারোর কাছে যেত না, তখন ঘরে থাকার এই শুকনো মরিচের গুঁড়া দিয়েই সব কিছু করে নিত। কার কাছে যাবে তখন? এই শিক্ষাটা আমার মায়ের থেকে শিখেছি। আর আমিও আজকে মায়ের শিক্ষাটাই কাজে লাগালাম। কারণ কার কাছে যাবো? আর কারোর কাছে যাওয়া যায় বলেন? লজ্জার বিষয় না? এই জন্য কারোর কাছে না যেয়েই বুদ্ধি খাটিয়ে গুঁড়ামরিচ দিয়ে কিন্তু ডিমটা ভেজে নিয়েছি। আর এই তো রান্নাঘরে রান্না করব, চুলাটা লেপে দিয়েছি। আর রান্না বান্না করার জন্য কিন্তু এই তো রেডি করে নিয়েছি। খাসি মাংস রান্না করব আজকে। আর হলো শুধু খাসি মাংসটাই রান্না করব। আর এই যে এখানে চুলাটা একটু বুঝা দিয়েছি, হাতে আঁচ লাগে অনেক ফাঁসা, তো ওই জন্য মানে একটু বুঝা দিয়েছি, কিন্তু বুঝাটা ভালোভাবে হয়নি, শুকিয়ে যা চাপিয়ে গেছে। আর একদিন লেপলে ঠিক হয়ে যাবে। আর এই তো খাসির মাংসতে আমি কিন্তু একটু পেঁয়াজটা বেশি দিই আর আমার মশলাটা বেশি দিই। আর বেশি দেওয়ার কারণে কিন্তু এই যে গন্ধ লাগে না। আর এখানে কিন্তু আমি একটু ভিনেগার আর লেবু দিয়ে মাখিয়ে রাখছি। দুধ দিলেও হয়, টক দই দিলেও হয়, কিন্তু সেটা আমি দিইনি। আমি শুধু ভিনেগার আর লেবু দিয়ে খাসির মাংসটা মাখিয়ে ধুয়ে নিয়েছি, নিয়ে যে ময় মশলা কষিয়ে এখন এই যে মাংসগুলো দিয়ে দেবো এর মধ্যে। এই তো রাতের বেলা ভয়েস দিলে ঝিঝি পোকার শব্দ, ঝিঝি করে ঝিঝি পোকা ডাকতেছে একটা শব্দ। মানে ঘরে জিদিল মানে ভয়েস দিতে চাই, ফ্যান চলে, গরমে থাকতে পারি না। আর আমি বেশি রাত্রে ভয়েস দিই, দিনে ভয়েস দিতেই পারি না। আর বাহিরে মিস্ত্রিরা কাজ করতেছে, এই জন্য টুকুর টাকুর শব্দ হয় দেখে আমি দিনে ভয়েস দিতে পারি না। আর এই তো বেশি রাত হয়ে গেলে শুধু ঝিঝি পোকারই শব্দ শোনা যায়। তাই আপু ভাইয়াদের বলছি একটু কষ্ট করে আমার মানে ভিডিওটা একটু দেখে নেবেন আর শুনে নেবেন। কারণ এই যে রাত্রে গ্রাম অঞ্চলে বাস করলে কিন্তু রাত্রে এরকম ঝিঝি পোকার শব্দ, ব্যাঙের শব্দ, শিয়ালের ডাক শুনতেই হবে। যাক আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। আর মাংস রান্না করার সময় আমার মেয়ে বলতেছে অল্প কয়েকটা আলু দিও। আর আমার মেয়ে কিন্তু আলু কাটতে কাটতে দেন কতগুলো আলু কেটে ফেলেছে, এই জন্য আর আলুগুলো সবগুলো দিয়ে দিয়েছি। যেহেতু আমার মেয়েও আলু পছন্দ করে, এই কটা আলু ওর কাছে কিছুই না, মাংস রেখে শুধু আলু খাবে। আর আমারও মাংসের মধ্যে দিলে না মাংসের চেয়ে আলুটাই বেশি পছন্দ হয়। যাই হোক আমার মাংস রান্না করতে করতে কিন্তু পাশের বাড়ি থেকে আমাকে এই যে শাক দিয়ে গেছে। আর শাকগুলো অনেক টাটকা, মানে আরে মানে অনেক কচি কচি। আর দেখে বললাম যে তাহলে আমার রান্নাটা যখন হয় না এরই মধ্যে আমি শাক কয়টা বেছে নিই, তাহলে টাটকা টাটকা শাক কিন্তু খেতে কিন্তু অনেক মজা লাগে। এই জন্য আমি কিন্তু শাকগুলো বাছতেছি। আর এরই মধ্যে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। দেখেন রান্নাটা কেমন হয়েছে, মাশাআল্লাহ, খেতেও কিন্তু অনেক মজা লাগছিল। আর আমি এই যে শাকগুলো কেটে ধুয়ে এই যে লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আর আমি কিন্তু একটু ভাপ দিয়ে সেদ্ধ করে নিই শাক ভাজি। আর এর তো আমার এই যে পেঁয়াজ রসুনগুলো তেলে ভাজা হয়ে গেছে, কাঁচামরিচও তেলে ভাজি নিয়ে এর তো এখন শাকগুলো দিয়ে দিচ্ছি। আর আমার রান্না বান্না শেষ, এখন দুপুরবেলা গোসল করে নামাজ কালাম পড়ে এখন খেতে বসবে। আর আমি আসার আগেই কাজ সারতে সারতেই আমার মেয়ে খেয়ে নিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।